হাই গাইস আজকে 2024 সাল 2024 সালের 1 তারিখ। তো গাইস আজকে আমি তোমাদের সবাইকে কিছু মেসেজ আমি তোমাদের সবাইকে দিতে চাই। জানি না 1 তারিখে আমি ভিডিওটা রেকর্ড করছি, জানি না এই ভিডিওটা আবার ইউটিউবের মধ্যে কবে আপলোড করব, কবে কি তোমরা সবাই দেখতে পাবে, আপলোড হবে কি না হবে আমি সেটাও জানি না। যাই হোক, তোমাদেরকে আমি কিছু বলার আছে, যেটা সব থেকে বড় কথা কি বলতো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল যে ইন্টারনেটের যে প্ল্যাটফর্মটা যেটা আছে, যেটা এখানে গাইস বিশাল বিশাল পরিমাণে জানি না কি নাকি বিক্রি হচ্ছে এই প্ল্যাটফর্মে। কেউ তেল বিক্রি করছে, কেউ শ্যাম্পু বিক্রি করছে, কেউ পেঁয়াজের রস, কেউ আদার রস, জানি না কত লোক কত কি নাকি বলছে ইউটিউবের মধ্যে যে হেয়ার গ্রোথের জন্য। সো গাইস, নিজের একটা পরিচয় আমি তোমাদেরকে দিই। আমার নাম সোহান, আমার বাড়ি কলকাতায় আর আমার বাড়ি ইন্ডিয়াতে, বুঝতে পারবো। আমি যখন ইউটিউবে এসেছিলাম তখন আজ থেকে ঠিক 2020 সালের ওই লকডাউনের পরে 21-এর দিকে আমি ইউটিউবের মধ্যে আমি একটা চ্যানেল করে আমি ইউটিউবের মধ্যে ভিডিও বানানো শুরু করি। তো গাইস, হচ্ছিল কি বলো তো, হচ্ছিল আমার না হেয়ার লস হওয়া শুরু হয়। আমার হেয়ার লস শুরু হয় 2016 সাল থেকে, যখন আমি এইচএস আমি দিই, ঠিক সেই সময় থেকে আমার হেয়ার লসটা শুরু হয়ে যায়, বুঝতে পারলে। 2016 সাল থেকে আমার হেয়ার লস টোটাল শুরু হয়ে যায়। আর 2016 সাল থেকে আমি কোনো ট্রিটমেন্ট সেই সময় করিনি, কারণ আমি অতটা বুঝতাম না সেই সময় 2016 সালে। কারণ অতটা কিছু বুঝতাম না, আমি কি করব কিছুই বুঝতে পারতাম না। যে সেই সময় অতটা টাকা পয়সাও কথা ছিল না, সেই সময় আমি অনেকটা অতটা গুরুত্ব দিই না। আমি যে চুল পড়ছে অতটা কিছু বুঝতাম না সেই রকম। তো চুল পড়তে চুলের অবস্থা না গাইস খুব খারাপ হয়ে যায় 2020-র দিকে, খুব খারাপ হয়ে যায়। 2018-তে আমি একবার ডক্টর দেখিয়েছিলাম, তো সেই ডক্টর আমাকে মিনক্সিডিল দিয়েছিল। আর আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখছিলাম যে হেয়ার লস হলে চুল পড়া শুরু হলে যে কী করা উচিত। তো অনেকে অনেক রকম মতামত দিয়েছিল সেই সময়, যে মিনক্সিডিল ইউজ করা উচিত নয়, মিনক্সিডিল লাগালে চুল পড়া বেড়ে যাবে, মিনক্সিডিল একবার লাগানো শুরু করলে চুল পড়া জীবনও বন্ধ হবে না, মিনক্সিডিল লাগালে চুল সারাটা জীবন মিনক্সিডিল চুলের জন্য লাগিয়ে যেতে হবে। জানি না কত রকম জিনিস ছিল সেই সময়। অতটা এখন যতটা পরিমাণে সবার হাতে যতটা ফোন যতটা পরিমাণ আছে, তো সেই সময় অতটা ফোন ছিল না সবার হাতে। তো যার হাতে ছিল তার হাতে সে তো বড় লোক, আর যার হাতে নেই সে তো গরিব। তো সেই সময় আমি দেখলাম যে ইউটিউবের মধ্যে কী কী চলছে, তো অনেক রকম কথাবার্তা বলছে। যখন আমি দেখলাম যে 2020-র দিকে যে আমার চুলের অবস্থা দেখলাম যে খুবই খারাপ হয়েছে, অতিরিক্ত। হাত দিলেই চুলের মধ্যে যদি এরকম হাত দিই না, যদি এরকম হাত দিলেই যেখানে দেখতাম সেখানে শুধুমাত্র চুল। আর চুল আমার এতটাই পরিমাণে পাতলা হয়ে গেছে, এতটাই পরিমাণে আমার চুল পাতলা হয়ে গেছে সে তোমাকে বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে চুল পাতলা হয়ে গেছে, প্রচুর পরিমাণে, এতটা পরিমাণে চুল পাতলা হয়ে গেছে। তো আমি সেই সময় থেকে আমি আমার একটা ট্রিটমেন্ট শুরু করলাম, যে আমি দেখতে চাইছিলাম যে কী করলে চুল ভালো হয়। তখন আমি ন্যাড়া হলাম, ন্যাড়া হওয়ার পরে মিনক্সিডিল লাগালাম, মিনক্সিডিল লাগাচ্ছি, ডার্মার করছি, ইউটিউবের মধ্যে ভিডিও দেখছি, ডার্মার করছি, এই সেই হাবি জাবি করতে আমি বুঝতে শুরু করলাম যে না, এইভাবে হেয়ার গ্রোথ করা সম্ভব না। আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। হেয়ার লসের ট্রিটমেন্ট কিন্তু আমি রিসেন্ট শুরু করেছি, এই 2023-এর শেষের দিক থেকে শুরু করেছি। আগে কিন্তু আমার নিজের হেয়ার লস হয়েছে, তো এই যে হেয়ার লস হয়েছে, যে এই যে গত 5 বছর 7 বছরের মধ্যে আমি অনেক জিনিস কিন্তু ট্রাই করেছি। আমি সেই সময় কিন্তু অনেক জিনিস লাগিয়েছি, চুলের মধ্যে তেল, আদা রসুনের রস, পেঁয়াজের রস, এই তেল ওই তেল, এই কোম্পানির তেল, ওই শ্যাম্পু সেই শ্যাম্পু, কতবার ন্যাড়া করবো, কতবার। আমি আমার লাইফে, আমার যেই সময় আমার বয়স অনেকটা পরিমাণে কম, সেই সময় আমি যতবার ন্যাড়া হয়েছে, আমার মতন মনে হয় ন্যাড়া কেউ অতবার হতে পেরেছে। প্রতি বছর 3 বার 4 বার করে, প্রতিটা বছর 2016 সাল থেকে 2020 পর্যন্ত মিনিমাম আমি 30 থেকে 40 বার শুধু আমি ন্যাড়া হয়ে গেছি। এর থেকে একটা ছেলের জন্য এর থেকে খারাপ কি হতে পারে। তো আমার এই জিনিসগুলোর কথা আমি মনে করতে চাই না, কারণ আমি যে ভুল কাজগুলো করেছি আমি চাই না যে এই ভুল কাজগুলো তোমরাও করো, এই ভুল কাজ, এইরকম নষ্ট কাজ তোমরাও করো। সো গাইস, তারপরে আমি আমি বুঝতে শুরু করলাম যে আমার চুলের অবস্থা এরকমই খারাপ, এতটাই খারাপ যে এই চুলটাকে ঠিক করতে হবে। আর চুলটাকে ঠিক করতে গেলে কী করা উচিত, তখন আমি নিজের প্রতি কাজ করা শুরু করলাম, নিজেকে তৈরি করলাম, নিজেকে বুঝলাম যে আমার চুল পড়া কী করে শুরু হয়েছে, কীভাবে শুরু হয়েছে, তো চুলকে কী করে গ্রোথ করতে পারবো। তারপরে আমি নিজেকে ঠিক করতে যখন আমার চুল দেখলাম যে খুব সুন্দর ভালোভাবে আমার চুল ঠিক হয়ে গেছে, তারপরে আমি একটা ট্রিটমেন্ট শুরু করলাম যে হেয়ার লসের। যদি কারোর কোনো রকম হেয়ার লস যদি হয়, তাহলে সবার আগে সে আমার কাছে আসো, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, সবার আগে সে আমার কাছে আসো। আমার কাছে আসলে কি ফায়দাটা কী হবে, কি কারণ আমি যে এক্সপিরিয়েন্সটা যেটা পেয়েছি, এটা সালা কোনো ডাক্তারের কাছে নেই, কোনো ডাক্তারের কাছে কারোর কাছে এক্সপিরিয়েন্সটা নেই, যে আমি যেটা জানি, আমি যেটা বুঝতে পেরেছি। কারণ হেয়ার লসটা আমার যতটা পরিমাণে হয়েছে, সব থেকে বেশি কষ্ট আমার লেগেছে। আর আমার বয়স তোমরা প্রত্যেক আমার বুঝতেই পারছো আমার বয়স, তোমাদের বয়স কত তোমরাও জানো। তো
তো যার সমস্যা শুধুমাত্র সেই বোঝে দুঃখ কষ্টটা কী হতে পারে। আমি শুধুমাত্র একমাত্র জানি যে হেয়ার লসকে কী করে ঠিক করতে হবে, কীভাবে হেয়ারটাকে গ্রোথ করা উচিত, আর কীভাবে ওর ট্রিটমেন্ট কীভাবে করা উচিত, আর ওকে কী কী জিনিস ওকে মেনটেন করা উচিত। আমি শুধুমাত্র পার্সোনালভাবে গাইড করি হেয়ার লসের জন্য ইউটিউবের মধ্যে। জানি না এরকম ভিডিও হয়তো দেখার পরে হয়তো অনেকে হয়তো এই জিনিসটা হয়তো শুরু হয়তো করবে সামান্য হয়তো টাকা পয়সার জন্য। হ্যাঁ, আমিও করি, আমিও একটা ফিস ওতে বসিনি, যেটা হলো 500 টাকা ছিল, সেটা আমি 300 টাকা করলাম। যেটা আমি জানুয়ারি মাসের জন্য আমি তো সেটা আমি বলেছিলাম যে এটা আমি ওই 250 টাকা যেটা আমি করে দিয়েছি। তো সবাই সবার মতন অনেক রকম হয়তো করবে, হয়তো এরপরে হয়তো সবাই হয়তো টাকার জন্য হয়তো করবে, কিন্তু আমি টাকার জন্য আমি করিনি। আমি যেটা করেছিলাম যে এই কারণে সেটা হলো যে অল্প বয়সে যাদের চুল যাদের পড়ছে তারা যেন এই প্রবলেমটাকে ফেস না যেন করুক। বারবার ন্যাড়া হবে, কতবার ন্যাড়া হবে, নিজের একটা পার্সোনালিটি আছে, সেলফ রেসপেক্ট আছে, সেগুলো সব নষ্ট হয়ে যায় শুধুমাত্র যার মাথা থেকে চুল থাকে না, যার মাথায় চুল নেই সেই জানে যে দুঃখ কষ্ট কতটা পরিমাণে হতে পারে। এটাই তোমাদের সবাইকে বলেছিল। তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমরা যেখানেই থাকো নিজের যত্ন রাখো, বুঝতে পারলে? আর কাউকে কোনো রকম জাজ করো না। হ্যাঁ, আমি কোনো ডাক্তার নয়, আমি কাউকে কোনো রকম জাজ করি না, আমি কাউকে কোনো রকম খারাপ পরামর্শ দিই না, আর আমি কাউকে ফ্রিতে আমি কাউকে কিছু বলিও না। আমার অতটা সময় নেই যে আমি কারোর সাথে ফ্রিতে আমি কারোর সাথে কথাবার্তা বললে ফালতু আমি আমার সময় নষ্ট করবো, বুঝতে পারলে?